16,500 শূন্য পদ আছে, এগুলো ইন্টারভিউ করে নিয়ে নেবে 2 মাসের মধ্যেই। আর বাদ বাকি যেটুকু থাকবে সেটা ফেজ বাই ফেজ নেক্সট ফেজে চলে যাবে। এবং তার মধ্যেও 2,50,000 আরও আছে যারা তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছে, এবং তাদের পরীক্ষাটাও প্রাথমিক শিক্ষা পর্ষদ যত তাড়াতাড়ি সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে। তাহলে আমাদের অনেক ছেলে মেয়েদের চাকরির একটা ব্যবস্থা হয়ে যাবে। এগুলো সব গভর্নমেন্ট সার্ভিস, আপনারা জানেন এর একটা গুরুত্ব তো আছেই, টিচার তো সবাই হতে চায়। আর একটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021। এবার যেহেতু অতিমারি চলছে তারা স্কুলেও যেতে পারছে না, সুতরাং আমাদের উচ্চশিক্ষা দপ্তর এবং মাধ্যমিক দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ, এডুকেশন ডিপার্টমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে দশম এবং দ্বাদশ শ্রেণীতে বর্তমানে পাঠরত যারাই পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের কারো পরীক্ষা নেওয়া হবে না, তারা এমনিতেই অ্যালাউ হয়ে যাবে। বুঝলেন কিছু? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021-এর জন্য এবার টেস্ট পরীক্ষা হবে না। দশম এবং দ্বাদশ শ্রেণীতে বর্তমানে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদেরই 2021 সালের সংশ্লিষ্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে? এত ভালো ক্লিয়ার কেউ করতে পারবে না। আর একটা সিদ্ধান্ত হয়েছে এটা দীর্ঘদিন মানুষের, জানেন স্থানীয় লেভেলে অনেক মানুষের অনেক সেন্টিমেন্ট থাকে। যেমন আজকে বাগদি ওয়েলফেয়ার বোর্ড আমরা করে দিলাম, নামগুলো পড়ে দিচ্ছি, কমিটির নোটিফিকেশনটা হয়ে যাবে। বাউরিটাও আমরা করে দিয়েছি, মথুয়াটাও আমরা করে দিয়েছি, নামগুলো ঢুকিয়ে এখনো কারা চালাবে সেটা ব্যবস্থা করতে হবে, সেটা চিফ সেক্রেটারি হাতে দায়িত্ব আছে। এছাড়াও আজকে দীর্ঘদিনের স্থানীয় মানুষের দাবি মেনে পশ্চিমবঙ্গ পুলিশ একটা বড় কাজ করেছে, সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ আজকের এই সভায় কোচবিহার, নকশালবাড়ি ও ঝাড়গ্রামে এবং পাহাড়ে 3টি পুলিশ ব্যাটালিয়ন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন করে। বাংলায় যা আছে, বাংলা মাথার উপরে থাকবে পশ্চিম বাংলা, তার মধ্যে 3টে পুলিশ নতুন ব্যাটালিয়ন হচ্ছে। এই ব্যাটালিয়নগুলো 31শে জানুয়ারি 2021-এর মধ্যে গঠন করা হবে। ব্যাটালিয়নগুলোর নাম কুচবিহারের ওদিকটা হবে নারায়ণী ব্যাটালিয়ন। দীর্ঘদিন নারায়ণী সেনার নামে কুচবিহারে একটা সেন্টিমেন্ট আছে এবং আমরা পুলিশকে ব্যাটালিয়ন বলি, তাই আমরা এটা ব্যাটালিয়ন বলছি, নারায়ণী ব্যাটালিয়ন হবে। ওই নারায়ণী সেনা যেমন নারায়ণী ব্যাটালিয়ন, ও কেউ শিবসেনা পার্টিও আছে আপনারা জানেন, সুতরাং ব্যাটালিয়ন আর সেনার মধ্যে সেভাবে কোনো পার্থক্য নেই, একই, আমরা নামটা এইভাবে দিয়েছি। পাহাড়ের লোকেদেরও, এবং পাহাড় তাছাড়াও পাহাড়ের আশেপাশেও গোর্খা রেজিমেন্ট আমাদের আছে, তারা অনেক সময় খুব ভালো কাজ করে, তাদেরও একটা ডিমান্ড ছিল দীর্ঘদিনের, আমরা একটা গোর্খা রেজিমেন্ট, গোর্খা ব্যাটালিয়নও করছি। কতটি ইএফআর ছিল অলরেডি মিদনাপুরে, আপনারা জানেন। আর জঙ্গলমহল যেহেতু এলডব্লিউ এরিয়া, জঙ্গলমহল আগেও আমরা অনেক স্পেশাল হোমগার্ড রিক্রুট করেছি, অনেক কিছু করেছি, জঙ্গলমহল ব্যাটালিয়নও আমরা একটা করছি। সুতরাং এই 3টে নতুন পুলিশ ব্যাটালিয়ন অ্যাড হলো পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সাথে। ইজ ইট ক্লিয়ার? কি বিনয়, তোমার কুচবিহারের লোক তো খুব খুশি হইবে, আমার মিঠাই খাওয়াই দিতে কও। গোর্খারা ভাই বোনেরও আমার পাহাড় খুব খুশি হয়, পাহাড় এবং নিচুতলায় যারা আছে ওদের। জঙ্গলমহলও আমার পুরো বাঁকুড়া, বীরভূম, ওদিকে বর্ধমানের কিছুটা, ওদিকে মিদনাপুর, ওদিকে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম, ওদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ওরা খুব খুশি হবে। সুতরাং সবাইকে নিয়ে চলাই, এটা আমাদের কাজ। সুতরাং এই কাজগুলো হয়ে গেছে। আর একটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টে 999 একর জমি আজকে ক্লিয়ার করে দিলাম। সুতরাং বাগডোগরা এখন ফুল ফ্লেজেড এয়ারপোর্ট হিসেবে কাজে ইমিডিয়েট লাগতে পারে। নাইট ল্যান্ডিং আগেই করে দেওয়া হয়েছে, আগেও আমাদের কিছুটা জমি আমরা আগে দিয়ে দিয়েছিলাম ওদের,
আজকে বাদ বাকি জমিটা দিয়ে দিলাম ক্লিয়ার করে। সুতরাং ওরা এখন বাগডোগরাটাও অ্যাজ এ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও হতে পারে। অন্ডাল তো আমাদের ভালোভাবেই চলছে, অন্ডালটাও যেমন আমরা দায়িত্ব নিয়ে দেখছি, এটাও হচ্ছে। এছাড়াও তো কুচবিহার রিজিওনাল এয়ারপোর্ট, মালদা, বালুরঘাট, পুরুলিয়া একটা স্টেজ পাওয়া গেছে, রামপুরহাটে একটা আছে। এগুলো আমরা আস্তে 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 দেখে নিচ্ছি। সুতরাং এই কাজগুলো সব কিন্তু আজকে হয়েছে। বোঝাতে পেরেছি প্রেসকে? ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। এবার আমি মা কালী পুজোয় যাই, একটু প্রদীপ জ্বালি। কি ফাংশন, পুলিশ যেমন কাজ করে তেমনি পুলিশ ফাংশন করবে। পুলিশের অনেক ব্যাটালিয়ন আছে, তার মধ্যে এগুলো যুক্ত করবে নতুন করে পালকে। অনেক ব্যাটালিয়ন আছে, সেটা রাজ্য পুলিশ ঠিক করবে। সেটা রাজ্য পুলিশ ওইসব এলাকা নিয়ে, একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ তো নয়, পুলিশ সারা বাংলায় সীমাবদ্ধ। বাট যে এলাকায় যার সেন্টিমেন্ট থাকবে, যেমন ইএফআর ওদের ওরা হচ্ছে ওই ঝাড়গ্রামের ওখানেই থাকে ওরা। সুতরাং এগুলো ঠিক করে দেবে পুলিশ। পাহাড়ের গোর্খা ওরা এদিকেও কাজ করবে। গোর্খা তো শুধু পাহাড়ে নেই, পাহাড়ের আশেপাশেও আছে, বিভিন্ন জায়গায় আছে। ইএফআর তো মিদনাপুরে আছে ওদের ব্যাটালিয়ন, বা ওখানেও কাজ করে। নারায়ণী সেনা যেটা, এটা স্পেশালি কুচবিহারের রাজবংশ থেকে শুরু করে, কুচবিহারের রাজবাড়ি থেকে শুরু করে এবং রাজবংশী সম্প্রদায় থেকে শুরু করে এদের দীর্ঘদিনের এটা একটা লড়াই ছিল। এবং কুচবিহারের রাজা সম্ভবত নারায়ণী সেনার একটা ব্যাপার কোনো একটা ছিল ঐতিহাসিকভাবে। সেই জন্য আমরা কুচবিহারের মাটিকে সম্মান জানিয়ে, পাহাড়ের মাটিকে সম্মান জানিয়ে, জঙ্গলমহলের মাটিকে সম্মান জানিয়ে এটা আমরা করে দিলাম। সেটা যখন হবে আপনাদের জানিয়ে দেবেন। কি করে নির্দিষ্ট সময় হবে এখনো তো কিছুই হয়নি, এখনো তো স্কুলই করেনি। সেটা যখন হবে স্কুল ডিপার্টমেন্ট জানিয়ে দেবে, এটা তো আমি জানাবো না। আমি টেনও বলেছি, আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো বলেছি। এইগুলোর ডিটেলসটা রাজ্য পুলিশ ঠিক করে জানাবে। কয়েক হাজার হবে পার ব্যাটালিয়ন, 1000 মানে 3000 মতো। 3000, এই 3টে ব্যাটালিয়নে 3000 হবে। তাই এবার আমি যাই তাহলে কালী পূজায়। আগে প্রায় 115 একর না 85 একর জন্য আমরা দিয়ে দিয়েছিলাম রাজ্য সরকারের জমি। এটা আরেকটা এক্সট্রা। This is a cabinet meeting is going. This is a cabinet meeting. All the officers are there, so I cannot reply any political question here. That is related to Bihar, not Bengal. Thank you.